চেক ট্র্যাডিশনাল ক্রিসমাস কুকিজের স্বাদ অনুভব করার জন্য ইউনিভার্সিটির আমন্ত্রণে পৌঁছে গেছিলাম ওদেরই একটা অডিটোরিয়ামে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ইন্টারন্যাশনাল এমপ্লয়ারদের জন্য আজকে আয়োজিত করা হয়েছিল আজকের এই সন্ধ্যাটা, যেখানে ছিল কিছু চেক ট্র্যাডিশনাল ক্রিসমাস কুকিজের সাথে পরিচয় করানো আর তার সাথে কিছু ফুড। অ্যারেঞ্জমেন্টের শুরুতেই ছিল কিন্তু এরকম ধরনের ওপেন স্যান্ডউইচ। এখানে কিন্তু দু ধরনের স্যান্ডউইচ ছিল, একটা তৈরি ছিল হ্যাম দিয়ে আর একটা তৈরি ছিল ভেজ। পরবর্তী আইটেমটি ছিল কিন্তু ফ্রাইড চিকেন। আর এখানে চেক ট্র্যাডিশন অনুযায়ী এরা কিন্তু ক্রিসমাসের সময় প্রচুর পরিমাণে কার্প মাছ খায়। যেহেতু এখানে মাছটা বানানো একটুখানি অসুবিধা, তাই এখানে কিন্তু মাছের পরিবর্তে চিকেন দিয়ে এখানে ফ্রাইড চিকেনের একটা অপশান রাখা হয়েছে। পরবর্তী আইটেমটি হলো কিন্তু পটেটো স্যালাড। এটা কিন্তু চেকের মধ্যে এই ক্রিসমাসের সময় প্রচুর পরিমাণে এই স্যালাড খাওয়ার প্রচলিত আছে। ফাইনালি আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ক্রিসমাস কুকিজ। এই ক্রিসমাস কুকিজ কিন্তু এইখানে এদের একটা ট্র্যাডিশন। এখানে এই ক্রিসমাসের সময় প্রচুর পরিমাণে এবং প্রচুর ধরনের কুকিজ বিক্রি হয়। সাথে বলতে পারেন যে ব্রেড ছাড়া ক্রিসমাসটা অসম্পূর্ণ, তাহলে এই সুইট ব্রেড। সমস্ত জিনিসগুলো একটা একটা করে প্লেটে এখানে আমার নেওয়া হয়ে গেছে। এখন এগুলো টেস্ট করার পালা। শুরুটা হয়েছিল ওপেন স্যান্ডউইচ দিয়ে, তারপরে একসঙ্গে আস্তে আস্তে সমস্ত রকমের খাবার দিয়েই এখানে আমি শেষ করেছিলাম। তবে ক্রিসমাস কুকিজগুলো কিন্তু আলাদাই একটা টেস্ট ছিল, যেটা কিন্তু খুব ভালো লেগেছিল। আরও উল্লেখযোগ্যভাবে এখানে একটা তৈরি করা হয়েছিল নন অ্যালকোহলিক ড্রিঙ্ক বা পাঞ্চ এখানে বলা হচ্ছে। এই ড্রিঙ্কটি কিন্তু তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে, যেটা একদমই কিন্তু মোল্ড ওয়াইনের মতো এর ফ্লেভারটা ছিল, কিন্তু জাস্ট এটা কিন্তু নন অ্যালকোহলিক একটা ড্রিঙ্ক ছিল। ফর মোর আপডেটস, বাই।